গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে একটা খুব আমার ডিপেস্ট যে ফিলিংস, অনেক দিন ধরে যে আমার অভিজ্ঞতাটা হয়েছে, জীবন থেকে পেয়েছি। অভিজ্ঞতা মানে সবসময় বই পড়ে অভিজ্ঞতা সেটা না, জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা। দেখো, বইয়ের পড়া বা পুঁথিগত বিদ্যার কথা যদি আমি বলি, সেটা মানুষ পড়ে, মানুষ জানে, কিছু না কিছু তারা জানছে, শিখছে। সবসময়ই আমরা কিছু শিখছি, পড়ছি, জানছি। তো জীবন যেটা শেখায় সেটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা মানুষ কখনো ভোলে না। আসলে আমি খাবার খাচ্ছি, খাবার খেতে খেতে এটা বলছি। তো যাই হোক, একটা খুব আমার ডিপেস্ট ফিলিংস যে ভালোবাসা ততদিনই ভালোবাসা থাকে যতদিন না সেটা অ্যাডিকশানে পরিণত হয়। ভালো করে ভেবে দেখবেন আপনারা, বা ভালো করে ভেবে দেখো তোমরা যারা আমার ভিডিওটা দেখো বা দেখছো, তাদের উদ্দেশ্যে বলছি যে কিছু কিছু সময় আমরা আমাদের জীবনের কন্ট্রোলটা সামনের জনের হাতে দিয়ে দিই। এবার সামনের জনের হাতে দিয়ে দেওয়া মানেটা কি? যে আমি ভালো আছি, কখন ভালো আছি? যদি আমার সামনের মানুষটা ভালো থাকে, যদি আমার সামনের মানুষটা হাসে তাহলে আমি হাসছি, যদি সামনের মানুষটা আমার সাথে আমার দিকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায় তাহলে আমি তখন কাঁদছি। মানে আমি কিন্তু কারোর একেবারে হাতের পুতুল হয়ে গেছি। দিস ইজ কল্ড অ্যাডিকশান। অ্যাডিকশান কিন্তু খালি স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং এগুলোর হয় না। অ্যাডিকশান কিন্তু মানুষেরও হয়। এটা খুব খুব খারাপ। এটা ভালোবাসা একদমই না। নিজেকে হারিয়ে ফেলা, নিজের ভালো লাগাগুলোকে হারিয়ে ফেলা, অন্যকে প্রায়োরিটাইজ করতে 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 মানুষ মানে আরেকটা মানুষের প্রতি অবসেশনের ব্যাপারটা চলে আসে, মানে অবসেসড হয়ে যায়। তো এই জিনিসটা একদম ভালোবাসা না। যদি কেউ আমার ভিডিও দেখছো বা আমার ভিডিও দেখছেন, এরকম কেউ আছেন যে আমার কাছের মানুষের আমি এতটাই প্রিয় বা কাছের মানুষটাকে আমার এতটাই ভালো লাগে যে সে আমাকে একেবারে হাতের পুতুল বানিয়ে ফেলেছে তার, তো সেই জিনিসটা ঠিক না। সেখান থেকে বেরিয়ে আসুন, সেখান থেকে ভেঙে আসুন, সেই প্যাটার্নটা ব্রেক করুন, না হলে কিন্তু আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। তার কারণ আমরা সবসময় এটা ভাবি যে ভালোবাসা মানে হলো যে সামনের মানুষটা যদি আমাকে পাত্তা দেয়, ভালো রাখে, তাহলে আমি ভালো থাকবো। ব্যাপারটা কিন্তু একদমই তা না। যখন থেকে আমি আমার মনের কলকবজাগুলো সামনের জনের হাতে এরকম করে গিফট দেওয়ার মতো করে তুলে দিলাম, তখন থেকে কিন্তু ওই সামনের মানুষটি আপনার দুর্বলতাগুলো বুঝে নেওয়ার পরে সেগুলোর কিন্তু সুযোগ নেওয়া একটা দিন থেকে সে শুরু করবে। বা কারোর ক্ষেত্রে এটা হয় যে সুযোগ নেয়। এইটা ঠিক না। কোনটা লাভ আর কোনটা অ্যাডিকশান সেটা কিন্তু বোঝার দরকার। হ্যাভ আ গুড নাইট।